প্রত্যেক দিনের মতো আজকে সকালে আমি বানাতে এসেছিলাম একটা ব্রেকফাস্ট রেসিপি। তো তাই চেষ্টা করলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার। তো আজকে অনেক দিন পর ইচ্ছা হলো একটু ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে কথা বলি। তো জানো তো, আমি তো ভাবছিলাম যে অন্য কিছু করব, লুচি টুচি করব। আমি না অ্যাকচুয়ালি পাস্তাটা না খুব একটা ভালো যেন বানাতে পারতাম না। তারপর বিয়ের পর থেকে, যবে থেকে হাজব্যান্ড এই পাস্তাটা খুব পছন্দ করে, তবে থেকে বানাতে বানাতে এখন হয়তো অনেকটাই ভালো হয় আমার পাস্তাটা। মানে অনেকটা, কি বলবো, সত্যিই খেতে খুব ভালো হয়। আর আজকে জানো তো, যেহেতু আমার রান্না বান্না নেই, মানে আজকে আমার মামার মেয়ের মাধ্যমিক পরীক্ষা কালকে শেষ হলো। তো সেই কারণের জন্য আজকে মামার বাড়িতে নেমন্তন্ন, মূলত ওর পরীক্ষা শেষের জন্যই। তো সেখানে যাব বলে আজকে আর আমার কোনো রান্না বান্না নেই দুপুরবেলার, তাই পাস্তাটাই করলাম। আমার কাছে তো এখন ঠাকুমা রয়েছে। ঠাকুমা আবার এই পাস্তা টাস্তা খায় না, জানো তো। একটা মজার ঘটনা বলি। বললো, আমাকে একটু পাস্তাটা দেখাবি? ননাই দিয়ে আমি পাস্তাটা দেখিয়েছি। উনি হাত দিয়ে বলছেন কি, পাস্তাটা দেখে, যে মা কেমন পোকার মতো লাগছে। ওটা শুনে তো আমার হাজব্যান্ড আর আমি পুরো হাসতেই লেগেছি, যে বাবা ওটা পোকার মতো লাগছে। মানে পাস্তাটা বানাবার পর উনি আর খেলেনও না। তো আমার তো খুব ভালো লাগে এখন পাস্তা খেতে, আর আমি এখন চেষ্টা করি সমস্ত সবজি দিয়ে পাস্তা বানাবার। তো আজকে আসি, পরে আবার কথা বলবো। টাটা।